রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র শান্তিনিকেতন। রবি ঠাকুরের এই মাটিতে পা রাখলেই অবশ্যই যে জায়গাটি দর্শনীয় সেটি হচ্ছে বল্লভপুর অভয়ারণ্য। যখন পর্যটকরা আসছেন তখন এক রাশ ক্ষোভ এবং বলা যেতে পারে যে প্রচুর পরিমাণে হতাশা নিয়ে ফিরতে হচ্ছে। শুধুমাত্র হাতে গোনা কয়েকটা হরিণ বা কয়েকটা বন্যপ্রাণী, তার বাইরে কিছুই নেই। এখানে কার্যত ভাঙাচোরা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গোটা বল্লভপুর অভয়ারণ্য। অর্থাৎ দীর্ঘদিন ধরে রক্ষণাবেক্ষণা নেই। হরিণের সংখ্যা তো খুবই কম, মানে দুই একটা খাচ্ছে এরকম দেখতে পেলাম। আর তাছাড়া ওয়েল ডেভেলপড নয় জায়গাটা, আর একটু ওয়েল মেনটেন্ড হলে, আর একটু সাজানো গোছানো হলে, এবং মানুষের এন্ট্রিও একটা লিমিটেড জায়গা অবধি, তো সেরকম ভাবে সেরকম কিছু দেখতে পেলাম না। জাস্ট গাছপালা, এমনি পুকুর, এইরকমই আর কি। আমাদের মোটামুটি হয়েছে, কিন্তু জায়গাটা অতটা ঠিক মানে গোছানো ঠিক অতটা না, প্ল্যান না অতটা। আর একটু সুন্দরভাবে আরেকটু, এখানে কি জায়গা তো অনেকটাই দেখলাম, জায়গা প্রচুর আছে। তো আরেকটু সুন্দরভাবে আরেকটু ওয়েল ডেভেলপ করে করলে আরেকটু আমাদের মানে যারা আসবে আমাদের মতন বাইরে থেকে দেখতে, হয়তো টুরিস্টরা, তাদের আরেকটু ভালো লাগে আর কি। মানে প্রবেশ মূল্য এখন লাগছে না, এখন ওনারা একটা আইডি প্রুফ নিয়ে এন্ট্রি দিচ্ছেন। কিন্তু পরিবেশটা ভালো, কিন্তু দেখার কিছু নেই, শুধু ডিয়ারই রয়েছে আর সজারু রয়েছে, আর কিছু নেই। আমরা চাইছি আর পার্ক মানে আরো কিছু ডিয়ারের সংখ্যা বাড়ানো হোক, বা আরো কিছু অ্যানিমাল থাকুক, যাতে বাচ্চাদের নিয়ে বা মানুষ এসে একটু আনন্দ পায়। কিন্তু তো কয়েকটা ডিয়ারই দেখলাম, আর ওই একটা সজারু, আর তো কিছু দেখতে পেলাম না। কেমন লাগছে বলতে, এর আগে দুবার এসেছি, তখন এন্ট্রি ফি দিয়েই এসেছি। এবারে ফি ছাড়া আসলাম, কিন্তু মানে এবারে অবস্থা খুবই খারাপ দেখলাম। মানে যেরকম না সেরকম ডিয়ার নেই, প্রচুর ডিয়ার ছিল আগে। ওইদিকেও সুন্দর একটা সুন্দর দ্বীপের মতন ছিল, যে জায়গাটাও এখনো পুরো বন্ধ করে দিয়েছে। আমার শহর বোলপুর থেকে মনা বীরবংশী, কলকাতা টিভি।